गुड इवनिंग बंधुरा आज के आबारो एक नतून भिडियो निये चले एसेछि। तो आशा करछि सकले खूब भालो रयेछो और आमराओ बेश भालो रयेछि। और आज के होच्छे मंगलबार, मंगलबारेर बिकेल बेला एखन बाजे बिकेल 4:30 मतो। तो आमी आमार काजकर्म शुरू करे दिएछि और आमार बिल्डिंगेर नीचेई आमार बान्धबीरा सब बसे आर कि गल्प करछे। सबाई जे आमार समबयसी बान्धबी तेमनटा नय, केउ बयसे बेशी बा केउ कमও रयेछे, तबे आमरा मिलेमिशे एकभावे थाकि बोले एके अपरेर साथे बंधुत्व तैरी हये गेछे। तो ओरा नीचे गल्प करছে, আমি ওদের সাথে জয়েন করতে পারিনি। আমি বেশিরভাগ দিনই ওদের সাথে বসতে পারি না, গল্প করতেও পারি না, কারণ আমার অনেক কাজ থাকে। আর যেহেতু পুরো সংসারটাকে আমি একা হাতে সামলাই, তো তার জন্য আমার কাজের চাপ অন্যান্যদের থেকে একটুখানি হলেও বেশি থাকে। তো তাই বেলকানি থেকে যতটুকুনি কথা বলা যায় আর কি। যাই হোক বন্ধুরা, আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরো ব্লগ জুড়ে থাকবে। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দাও। বিকেলের কাজকর্মের মধ্যে আমার থাকে আমার এই গাছগুলোকে একটুখানি যত্ন করা, বলতে একটু গাছে জল দেওয়া। এই কাজটা আমি বিকেল দিকেই করে থাকি, তো তার জন্যই আর কি। তারপরই চলে এসেছি একটু চা বানাতে। ওই যে চা বসিয়ে দিয়েছি, একটু দুধ যেহেতু ফ্রিজে ছিল তো সেটা দিয়ে আমার জন্য চা হয়ে গেছে। আর এক প্যাকেট দুধ আবারও গরম করতে বসিয়ে দেব। আর বলো না, দুধ বসিয়ে দিয়ে চলে গেছি চা খেতে আর দুধ উতলে পড়ে গেছে। বলে নাকি দুধ উতলানো ভালো, কিন্তু সেই কাজটা করা যে কতটা কষ্টের যার হয় সেই বোঝে। আমি তো দেখি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো কিছুতেই দুধটা উতলাবে না, যেই একটু চোখটা এই পাশে ও পাশে যাবে তখনই দেখবো পড়ে গেছে জানো। আর এই গ্যাসের ওভেনের মধ্যে দুধ পড়ে যাওয়া মানে মহা মুশকিল ব্যাপার। তো ওই যে ডিমগুলোও আনা হয়েছিল সেগুলোকে তো আমি আগেই জলে ভিজিয়ে দিয়েছি। এখন আমি একে একে আমার এই বিকেলের কাজকর্মগুলো সেরে নেব। আর তারই সাথে থাকে ছেলের টিউশন। যদিও আজকে ছেলের কোনো রকমের কোনো টিউশন নেই, তো ও এখন খেলতে চলে গেছে। স্কুল থেকে ফিরে ওকে খাইয়ে দাইয়ে একটু রেডি করিয়ে দিলাম, ও এখন নিচে একটু খেলবে। আর খেলার দিন বলতে এই মঙ্গলবারটি ওর বিকেলবেলাতে ছুটি থাকে। তাছাড়া প্রায় প্রত্যেক দিনই হয়তো টিউশন থাকে আর নচেত অ্যাবাকাস থাকে। তো কোনো না কোনো দিকে আর কি ও এঙ্গেজড হয়ে যায়। তাই এই একটা দিন আমি ওকে কোনো রকম বাধা দিই না, চেষ্টা করি যতটা পারে ও সবার সাথে মিশুক, খেলুক, একটু অ্যাক্টিভ থাকুক। আর সন্ধ্যের দিকে ও আসার পথে জিজ্ঞাসা করছিল কিছু নিয়ে যেতে হবে কিনা। আমি একটু মুড়ি প্রেমী, তবে ওই মুড়ি সমস্ত কিছু দিয়ে কাটা মাখা সত্যি কথা বলতে দুজনের জন্য আর ভালো লাগে না করতে। তো এখান থেকে 10 টাকা করে মুড়ি পাওয়া যায়, ঝালমুড়ি, সেটাই আর কি ওকে আনা করালাম। তোমাদের কাদের কাদের শীতকালে একটা কাউন্টার এরকমভাবে অগোছালো থাকে আমাকে জানিও তো। আমার তো একটা চেয়ার ভর্তি থাকে, সাথে এই যে টেবিলের ওপরে সমস্ত কিছু ভাঁজ করা থাকে। তো ওইদিকে মুড়ি খাওয়ার পর আরও একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর তারপর বসে বেশ কিছুক্ষণ আমরা জমিয়ে আড্ডা দিয়েছি তিনজন মিলে। সারাদিনে কে কী করলাম, ওর অফিসে কি হলো, ছেলের স্কুলে কি হলো, এই সমস্ত কিছু নিয়ে আমরা সারাদিনে একবার হলেও বসার চেষ্টা করি। কারণ সত্যি কথা বলতে সারাদিনে তো আর নিজেদেরকে সময় দেওয়ার সুযোগ হয় না। তো একটুখানি হলেও 10 মিনিট 15 মিনিট, মানে এটা বাচ্চাদের জন্য খুবই জরুরি যে সারাদিনে তিনজন মিলে একটা সময় অন্তত কাটানোর। তারপরই রাত্রে ডিনার বানাতে চলে এসেছি। তো আজকে বানাবো একটা ভীষণ হেলদি টেস্টি ব্রকলি দিয়ে রেসিপি। তো এই রেসিপিটা আশা করছি বড় থেকে ছোট্ট সবার খুব ভালো লাগবে। তবে এই রেসিপিটা ওটস দিয়ে হবে। যারা ওটস খেতে পছন্দ করে না, বাচ্চারা অনেক সময় ওটস খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো। তো এই যে ব্রকলিটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তবে পুরো ব্রকলিটা আমি দেব না, হাফ দেব এখানে, আর হাফ কিন্তু আমি রেখে দেব। এই টাইমে যেহেতু এই সবজিটা পাওয়া যায় আর এটা হেলথের পক্ষে ভীষণ ভালো, ওজন কমাতে যেরকম সাহায্য করে সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও ভীষণ কিন্তু নিউট্রিশন দেয়। তো এর জন্যই আমি চেষ্টা করি শীতকালে যতটা সম্ভব এই ব্রকলিটাকে খাওয়ার। তো এটাকে আমি আজকে ওয়েট লস রেসিপি বানাচ্ছি। যারা ওয়েট লস
লস করতে চাইছো তাদেরও এটা ভীষণ ভালো কাজে আসবে, আর সাথে বাচ্চাদের টিফিন, ব্রেকফাস্ট, ডিনার সবেতেই। আমি যদিও আজকে ডিনারই বানাচ্ছি, তো একটা গাজর নিয়ে নিয়েছি, ব্রকলি হাফ নিয়েছি, আর তার সাথে এই যে পেঁয়াজটাকে আমি এখন কেটে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিচ্ছি, খুব একটা বড় না আবার খুব একটা ছোটও না। যেরকম যেমন পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা সবজিটা ইউজ করবে, তবে মেন কিন্তু সবজিটাকেই বেশি থাকতে হবে। তো এটাকে কাটার পর আমি এখন ভালো করে এটাকে ক্লিন করে নেব। ওইদিকে ওটসটাকে আমি কড়ার মধ্যে দিয়েই কিন্তু সবজি কাটতে গেছিলাম, আর একবার করে নাড়াচাড়া করে দিয়েছি। তো ওটসটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, ওই 70% মতো একটু ফ্রাই করতে হবে, তাহলে বেশ গন্ধটা ভালো আসে। এখন ওটসটাকে আমি ঠান্ডা করতে দেব, তারপর আর কি গ্রাইন্ডারে করে এটাকে গুঁড়ো করে নেব। তবে ঠান্ডা না করে গ্রাইন্ডারে দিলে কিন্তু অনেক বিপদ ঘটে, তাই আমি বলবো যে কোনো জিনিসই যখনই গরম কিছু বাটবে অথবা গুঁড়ো করবে, কিছু যাই হোক না কেন, সেটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরেই আর কি গ্রাইন্ডারে দেওয়াই বেস্ট। এখন চপারে করে আমি পুরো সবজিটাকে চপড করে নেব। আর দেখো, যারা ব্রকলি খেতে পছন্দ করে না তারা কিন্তু চপড করার পর একদমই বুঝতে পারবে না যে এটা ব্রকলি ছিল। আর দেখবে এরকম মাছের ঝোল বা যে কোনো তরকারিতে অনেকেই কিন্তু এই সবজিটাকে খেতে চায় না, তাই একটু অন্যভাবে বানিয়ে দিলে আমাদের পুষ্টিগুণটাও বজায় থাকে, আর সাথে কিন্তু হেলদি খাবারটাও আমরা খেতে পারি, আর সাথে ভীষণ টেস্টি হয়। তো এইভাবে চপড করে যে কোনো সবজি রান্না করলেই সেটা স্বাদ যেন অনেক গুণে বেড়ে যায়। এরপরে এই যে এটার মধ্যে আমি ফেটিয়ে দেব 3টে ডিম, আর যেহেতু আমরা 3 জন খাবো তাই 3টে ডিম আমি দিচ্ছি। তবে যদি আরও বেশি সংখ্যায় মানুষ থাকে তো সেই ক্ষেত্রে সবজির কোয়ান্টিটি সাথে ডিমের কোয়ান্টিটি কিন্তু দুটোই বাড়াতে হবে। প্রথমে দেখে মনে হবে যে এই ডিমের সাথে এই সবজিকে গোলা যাবে না, আরও হয়তো ডিম লাগতে পারে। যদি লাগে তখন পরে আবার না হয় অ্যাড করা যাবে, প্রথমে আমি কিন্তু এটাই দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে মাখিয়ে নেব, আর যখনই এটা বেশ ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন দেখবে ঠিকই হয়ে গেছে। তো ব্যাস, এরপরে আর কি ওটসটাকে একটু গুঁড়ো করে নেব। আর এইভাবে করে ওটস ঢালতে গিয়ে যা বিপদে পড়েছিলাম তাই বলবো দরকার নেই, একদম হাতে ধরে ঢেলে নেওয়াই বেশি ভালো। তো এই যে এরপরে এটাকে গুঁড়ো করে নিয়ে মোটামুটি 3 জনের জন্য যে পরিমাণে আর কি লাগার উচিত সেটাই আমি দিয়েছি। ওই 4 হাতা মতো দিয়েছি, 1 হাতাতে একটা লেচি হয়, তো সেই অনুযায়ী আর কি 4 হাতা দিয়েছি। আমার একটা, ছেলের একটা, আর ওর বাবার দুটো। তো তারপরে এটাকে বেশ ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে। আমি ভেবেছিলাম বোধহয় আরও ডিম লাগবে, কিন্তু আর কিচ্ছু লাগেনি। এটা একদম কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। যতক্ষণ ফেটাবে জিনিসটা তত বেশি এটা ভালো হবে, আর তত বেশি কিন্তু স্মুথ হবে। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কাও এখানে দেওয়া যেতে পারে, তবে যেহেতু ছেলে খাবে তাই কাঁচা লঙ্কাটা আমি দিইনি। একটুখানি আর কি আমি চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাড করব। আর এর মধ্যে কিছুই এক্সট্রা করে লাগবে না, ব্যাস এইভাবে করে অমলেট বানিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ডেলিশিয়াস ডিনার রেডি হয়ে যাবে। এরপর এই যে ফ্রাই প্যানটাকে গরম করে এর মধ্যে অয়েল দিয়ে দিয়েছি অল্প একটু করে। এখন এর মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেব, ঠিক যেমনভাবে চাপাটি বানানো হয় সেইভাবেই আর কি। ব্যাস, এরপরে এটাকে ঢেকে ফ্লেমটা কমিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তবে যে সবজিগুলো দেওয়া আছে সেগুলো যেহেতু কাঁচাই খাওয়া যায়, তাই খুব একটা বেশি কিন্তু আমি এটা কিন্তু ভাজবো না। তবে যাদের ওই আপ্পা প্যান রয়েছে তারা কিন্তু ওর মধ্যে দিয়েও বানাতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। মানে ওই কিছুটা ইডলি টাইপের খেতে লাগে আর কি, তবে মন্দ লাগে না। আমার যেহেতু সেটা নেই তাই আমার সময়টাও অনেকটা বেশি লাগলো, আর সাথে আর কি একটা একটা করে ভাজতে হলো। তবে ওই প্যানটা যদি থাকে তাহলে কিন্তু অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে।
তো এইভাবে ঢেকে ঢেকে করে আমি মোটামুটি সবার জন্যই ভেজে নিয়েছি। প্রথমে ছেলেকে আগে আর কি দুটো দিয়ে দিয়েছি, আর কালারটা জাস্ট ওয়াও! ওরা বুঝতেই পারেনি প্রথমে যে আমি কি বানিয়েছি। তো এতটাই মিষ্টি হয়েছিল, তার জন্য আরও চেয়ে নিল ছেলে, মানে ছেলে 3টে খেয়েছিল জানো তো। একটুখানি কেচাপ দিয়ে দিলাম ওকে, আমরা খাবো গ্রিন চাটনি দিয়ে। তো চলো ওকে ডিনারটা দিয়ে তারপর আমরাও খেয়ে নিয়েছি। আর আমরা খাওয়ার পরে এই যে কয়েকটা কাঁচের বাসন টাসন ছিল, যেগুলো আর কি আমি ধুয়ে নিয়েছি। আর কালকে যেহেতু দিদি আসবে, তো দিদি তো বড় বড় বাসনপত্রগুলো সমস্তটাই ধুয়ে দেয়। তবে এই যে টিফিন কৌটোগুলো, এগুলো তো আমার প্রতিদিন লাগে, তো এগুলোকে কিন্তু আমিই ধুয়ে নিই। যেহেতু আমি কাজ করতে পছন্দ করি, তাই আমার কাছে কাজ করাটা কোনো ব্যাপারই না, কিন্তু ওই জাস্ট ভারী জিনিসগুলো ধুতে পারছিলাম না বা ঠিকভাবে পরিষ্কার হচ্ছিল না, তো তার জন্যই আমার আর কি দিদিকে রাখা। এখন আমরা 3জন মিলে খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে। আর এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে অনেকটা সুবিধা জানো, চট করে কোনো কিছু রান্না করলে তাতে দিতেও পারা যায়। তো এই যে রেডি হয়ে গেছে মটরশুঁটি ছাড়ানো, একদিন ভাবছি কচুরি বানাবো, তো তার জন্যই আর কি মটরশুঁটিটা ছাড়িয়ে রাখলাম। দেখা যাক কবে হয়, তবে অবশ্যই শীতকালে একদিন তো মটরশুঁটির কচুরি খেতেই হবে। আর এই যে আমাদের গুড় নিয়ে এসেছে, মানে আমার বাপের বাড়ি যাব, তো তার জন্যে খুব শিগগিরই বাপের বাড়ি যাব। অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না। তো ওই গুড়টাকে আমি এখন স্টিলের কৌটোয় ঢেলে রাখছি, কারণ প্লাস্টিকের কৌটোতে না খেজুর গুড় কিন্তু নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। তবে স্টিল বা কাঁচের জিনিসে করে রাখলে অনেক দিন যাবত একদম ভালো থাকে। অনেক দিন যাবৎ বেশ কয়েকটা ডাস্টার জমে গেছে, এইবার বিধি মানতে গিয়ে এগুলোকে আর গরম জলে দেওয়াই হয় না। তাই ভাবলাম আজ যখন তাড়াতাড়ি সমস্ত কিছুই হয়ে গেছে, তাহলে আজকে এই ডাস্টারগুলোকে ভিজিয়ে দিই। ভিজিয়ে বলতে এটাকে আমি গরম জল হালকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইডটা, আর দিলাম অল্প একটু করে খাবার সোডা। এখন এগুলো দিয়ে এগুলো একটুখানি ফুটিয়ে নিতে হবে, জানো তো ফুটিয়ে নিলে না একদম পরিষ্কার হয়ে যায়। এই যে কয়েকটা জামা কাপড় ছিল, এগুলোকে ভাঁজ করব না, ভাবছিলাম যে কাল সকালে তাকে ভাঁজ করব, কিন্তু দেখলাম যে না, কাজটা অনেকটাই বেড়ে যাবে, তখন আবার আমারই সমস্যা হয়ে যাবে, সকালে উঠে গিয়ে আর কি সামাল দিতে পারবো না। তো তাই আর কি এই কাপড় জামাগুলো এখন ভাঁজ করে এখানেই রাখবো, কারণ সন্ধ্যের দিক করে তুলে আনলো তো একটু ঠান্ডা রয়েছে, তাই এগুলোকে আরও একটুখানি কালকে রোদ খাইয়ে তারপর আর কি এগুলো জায়গায় গুছিয়ে রাখবো। এই আর কি বড্ড সমস্যা জানো তো, ছোট ঘর, এই শীতকালে এত এত জামা কাপড়, কিন্তু কোথাও একটা যে জমা করে রাখবো তার আর কি উপায় নেই। তাহলেই হয়ে যাবে ঘরটা নোংরা, একটুতেই নোংরা হয়ে যায়। আর দেখবে একবার কাচা মানেই তো অনেক কিছু কাচা হয়ে যায়, তো সেগুলোকে আর কি একদিন যদি মনে হয় যে না আজকে থাকবে, দরকার নেই, তাহলেই হয়েছে সমস্যা। আর আমার কোনো কাজে আলস্য লাগে না, এই হচ্ছে কাপড় ভাঁজ করাতে এক রাগে, আর এক মশারি টাঙানো, এই দুটো কাজ যেন আমার করতেই করতে ইচ্ছে করে না। তো এদিকে এটা ফুটেও গেছে, আর রাত্রের কাজটুকুনি বাকি, আমনটা ভিজিয়ে দিলেই ব্যাস, আজকের মতো ছুটি। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।